সো হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তো কিছুদিন যাবৎ কিন্তু অনেক বেশি বৃষ্টি হচ্ছে, তো সেই বৃষ্টির একটা সাধারণ দিনই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি এমনিতেই রেকর্ড করছিলাম সেদিন, তো চলো দেখা যাক। আর এত এত বৃষ্টি আমার যে কত বেশি ভালো লাগে। বৃষ্টির দিন হলেই সবার দিন খারাপ হয়ে যায়, আর আমার দিন অনেক বেশি ভালো হয়ে যায়। অবভিয়াসলি আপস অ্যান্ড ডাউনস থাকে, বাট ভালো লাগে আমার কাছে। তো সকালে উঠেই আমি দেখলাম যে গাছ থেকে যে ছোট ছোট বেল, কচি বেল পড়ে, সেটার আম্মু পানি আমাকে দিয়ে গেল খাওয়ার জন্য। আর এটা কিন্তু পেটের জন্য অনেক উপকারী। সো ইয়েস, আমি খেয়ে নিলাম। আর এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, অনেক সুন্দর একটা ফ্লেভার থাকে। সো সকালবেলা আমি আম্মুকে বললাম যে আম্মু, খিচুড়িটা আমি রান্না করি। তো দারুচিনি, এলাচ, জিরা, মৌরি, রাঁধুনি, কালো জিরা, আর তারপরে যা হলো ফা, আর এরপরে আমার সাথে আবারও হলো। যাই হয়ে যাক, মুভ অন তো করতেই হবে, তাই তো যাই হোক, এরকম হালকা পাতলা পুড়িয়ে আমি আলু, রসুন, চাউল ডাউল সব কিছু দিয়ে মশলা টশলা কষিয়ে সুন্দর করে রান্না শুরু করে দিলাম। আর এক্সট্রা এখানে আমি দিয়েছিলাম আচার আর একটু খাসির তেল, আর লাস্টে দিয়েছিলাম ডিম আর কাঁচামরিচ। আমি সবসময় খিচুড়িতে ডাউল বেশি দিয়ে রান্না করতে পছন্দ করি, কারণ আমার মাখো মাখো খিচুড়ি অনেক বেশি পছন্দ। আর এই যে তারপরে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হলে আমার শুধু গাছপালা দেখতে ইচ্ছা হয়, সবকিছু এত সুন্দর হয়। খাওয়া দাওয়া শেষে আমি ভাবলাম যে ঠিক আছে, আজকে আমি একটু বৃষ্টিতে ভিজবো, কিন্তু আমার অলরেডি ঠান্ডা লেগেছিল। তো আম্মু বললো যে যাও, ছাতা নিয়ে ভিজতে পারো। সো আমি তারপরে বৃষ্টি দেখতে চলে আসলাম, আর বৃষ্টি জাস্ট দেখতে ইচ্ছে হয় যখনই আমি দেখি। সো ওকে, তোমরাও দেখতে থাকো বৃষ্টি। আর আমিও বৃষ্টি দেখতে গিয়েছি, একটু পরেই বৃষ্টি কমে গিয়েছিল, প্রায় ছুট দিয়েছিল বলা যায়। তো তখন আমি দেখলাম যে গাছের জবা ফুলগুলো নষ্টই হয়ে যাচ্ছিল বৃষ্টিতে। তো আমি তুলে নিলাম, ভাবলাম যে ঠিক আছে, আমি তেল বানাবো এই জবা ফুল দিয়ে। তো জবা ফুলগুলো জাস্ট কিছুই না, জাস্ট বেটে নিবা, আর ব্লেন্ড করলেও চেষ্টা করবা যে অনেক কম পানি দিয়ে ব্লেন্ড করতে। তারপরে পাতিলে নিবা, তারপরে নিবা নারিকেল তেল, যতটুকু তোমার মনে হয়। নারিকেলের তেল নিয়ে একদম লো হিটে আস্তে আস্তে করে জাল দিবা, আর অবভিয়াসলি নাড়ানাড়ি করবা, কারণ নিচে লেগে যেতে পারে, ঠিক আছে। আর একদম কালো যেন না হয়ে যায় জবাগুলো, জাস্ট মোটামুটি একটা বাদামি কালার আসলেই সেটা একদম ঠান্ডা করতে রেখে দিবা। আর এই যে এত সুন্দর দেখতে লাগছিল, আর বিলিভ মি, এত সুন্দর একটা ঘ্রাণ ছাড়ছিল, খুবই ভালো লাগছিল ঘ্রাণটা। তো এই যে এরকম বাদামি হয়ে গেলে তারপরে ঠান্ডা হতে রেখে দিবা, ঠিক আছে। তো ঠান্ডা হওয়ার পরে জাস্ট স্ট্রেইন করে নিবা, আর কাচের একটা পাত্রে রেখে দিবা। আর জাল দেওয়ার সময় কিন্তু চেষ্টা করবা যে লাস্টে যেন কোনো পানি না থাকে, ঠিক আছে। পানি থাকলে একটু সংরক্ষণ কম দিন হবে। আর আমি কিছুদিন আগে বানিয়েছিলাম, তো আমি ইউজ করেছি তেলটা, আর সত্য আমার চুল পড়া কমে গিয়েছে। সো তোমরা চাইলেও ইউজ করতে পারো কিন্তু। আর আমিও তেল বানিয়ে উঠলাম, আর দেখলাম যে আম্মু আলুর পরোটা বানাচ্ছে, আর আমি তো দেখেই খুশ হয়ে গাইস, কারণ আমার আলুর পরোটা অনেক পছন্দ। আর এখানে বেরেস্তা বানানো ছিল, সো অবভিয়াসলি একটু বেরেস্তা খেয়ে নিব আমি, কারণ আমার এইটা ফেভারিট একটা কাজ, ঠিক আছে। বেরেস্তা বানানো থাকলেই আমি সেখান থেকে নিয়ে খাবই। তো যাই হোক, এটা রেসিপি আমি অনেক আগেই শেয়ার করে দিয়েছি, তো তোমরা চাইলে দেখে নিতে পারো। আর সিরিয়াসলি আমার আম্মুর হাতের আলুর পরোটা অনেক বেশি মজা হয়। আর এই যে আমি হাত কেটে নিয়েছিলাম, আর তারপরে লং একটা ঘুম দিয়ে আমি উঠে পড়েছিলাম, আর উঠেই আমি কফি খেয়ে নিয়েছিলাম। আর এটা মনে হয় শেয়ার করেছি তোমাদের সাথে। সো কফি খাওয়ার পরে আমি ভাবলাম যে আমি অনেক দিন ধরে কিছু আঁকাআঁকি করি না, তো চলো আজকে একটা বৃষ্টির দিনের কোজি একটা দৃশ্য আঁকানো যাক। কিন্তু আমি দৃশ্য আঁকাতে যে পুরোই পোপাট করে ফেলেছি, পুরোই পোপাট, কারণ আমি অনেক দিন পর আঁকিয়েছি, আর আমার কাছে তেমন ব্রাশ ছিল না, তো অবস্থা খারাপ। তো আঁকতে আঁকতে আমি সিম্বু বাবুকে আদর করে দিয়ে আসলাম, আরও কি সুন্দর করে ঘুমাচ্ছিল। আসলে আমি অনেক দিন পরে বৃষ্টি আঁকছি, আর আমার কাছে চিকুন যে তুলি সেটা ছিল না। তো আমি জাস্ট ভাবলাম যে ঠিক আছে, কোনো কিছু না হওয়ার চেয়ে কিছু একটা হয়ে যাক, কারণ আমার আঁকতে মন চাইছে, তো আমি আঁকাইছি। কারণ আমার আঁকাআঁকি করতে মাঝে মধ্যে ভালো লাগে। আমি তো বলি যে আমি আঁকাআঁকি পারি না, কিন্তু আমার এটা করতে ভালো লাগে। মানে কিছু কিছু কাজ থাকে না, যেগুলো করতে আমি অতটা পটু নই, কিন্তু করতে ভালো লাগে। সো ইয়েস, এটা আমার ওরকম একটা বিষয়।
সো আমি প্রথমে কিন্তু পেন্সিল দিয়ে স্কেচ করে নিয়েছিলাম, তারপরে করেছিলাম হলো জাস্ট এমনিতেই একটা রং কালার দিয়ে একটা প্রলেপ দিয়ে নিয়েছিলাম, তারপরে লাস্টে এসে ডিটেইলিং করেছি। মানে মোটামুটি হয়েছে, তেমন একটা বেশি ভালো হয়নি যেটা সত্যি। সো চলো, অতটা বেশি ভালো না হলেও ঠিকঠাক ছিল আর কি। আমি স্যাটিসফাইং ছিলাম না, বাট দেখো তখনও কিন্তু বৃষ্টি হচ্ছিল আর আমার মনে হচ্ছিল যে ঠিক আছে এই ওয়েদারের সাথে এই দৃশ্যটা ঠিক আছে। তো সন্ধ্যা হয়ে গিয়েছিলো অ্যান্ড তারপরে আমি ভাবলাম যে আমি চা বানিয়ে ফেলি একটু। তো আমি ক্যারামেল টি বানাচ্ছিলাম এখানে, এটা তো সবাই পারে। প্রথমে চিনি একটু ক্যারামেল করে নিবা, আদা কুচির সাথে ক্যারামেল করে নিবা, তারপরে চা পাতা দিয়ে দিবা, পানি দিয়ে দিবা, পানিতে কালার চলে আসলে দুধ দিয়ে দিবা, চিনি দিয়ে দিবা, অ্যান্ড ইউর চা ইজ ডান। তো আমি তখন মনে হয় 5 মিনিটও পড়িনি। তো যাই হোক, পড়াশোনা করে আর বেশিরভাগ সময় একটু ফোন দেখার পরে দেখলাম রাত হয়ে গেছে। সো রাতে আমি মুড়ি মাখিয়েছিলাম আর সেখানে মশলা হিসেবে তো দিয়েছিলাম ধনে, কালো জিরা, তারপরে জিরা, আদা কুচি, রসুন কুচি দিয়ে ভাজাভাজি করে হলুদ, মরিচ, জিরা, সসপাতি গুঁড়ো, তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম। আর তারপরে এই যে এইগুলো মরিচ, শসা, পেঁয়াজ, লেবু, এইগুলো দিয়ে ডিম দিয়ে আমি চানাচুর দিয়ে মুড়ি মেখেছিলাম, বেশ ভালো হয়েছিল। আসলে আমার আজকে ঝাল মুড়ি খাওয়ার চেয়ে আমার মুড়ি ভর্তা খেতে বেশি মনে চাচ্ছিল। আর এত লোডশেডিং হচ্ছিল, একটু পরপরই লোডশেডিং হচ্ছিল। তো যাই হোক, আজকে সারাদিনটাই অনেকটা লোডশেডিংয়ের মধ্যেই গিয়েছে আর সিরিয়াসলি এটা অনেক বেশি মজা হয়েছিল। সো আজকের বৃষ্টির দিনে আমি কিছু করব না বলেও আমি অনেক বেশি কিছু করে ফেলেছি আই থিঙ্ক। তো এই তো তোমাদের সাথে একটা বৃষ্টির দিন আমার শেয়ার করা হয়ে গেল। আর তারপরে আমি চা বানিয়ে খেতে খেতে এডিটিং করছিলাম আর তারপরে ঘুমিয়ে গিয়েছিলাম। সো ওকে, ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর ওকে, আবার কথা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই বাই। আর ভিডিও পছন্দ হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমি অনেক বেশি খুশি হয়ে যাই কেউ সাবস্ক্রাইব করলে।